তুমি নিশ্চয়ই আমাদের নতুন প্রজেক্টের ব্যাপারে শুনেছো। যারা এখন এখানে নেই, তাই শাড়ির পাশাপাশি ওয়েস্টার্ন ওয়্যার কালেকশনটাও তোমাকেই দেখতে হবে। আমি বেশ কিছু ফ্যাশন স্লাইড আর ডেটা ফ্যাশন স্টুডিও ল্যাপটপে রেখেছি। তুমি আজকে সময় করে ওগুলো দেখে নিও আর খুব কেয়ারফুলি হ্যান্ডেল করো, বুঝলে? ওগুলো ড্যামেজ হয়ে গেলে কিন্তু আমরা কোটেশন সাবমিট করতে পারবো না। তুমি প্লিজ বাবাকে বলো না ফিরে আসতে আমাদের কাছে। দুটো ক্যাপুচিনো আর একটা চিকেন স্যান্ডউইচ। ওকে ম্যাম। সরি রে, বিচ্ছিরে লেট হয়ে গেল আসতে। আসলে একটা কেস নিয়ে এমন ফেসেছি না, মানে বেরোতেই পারছি না সকাল থেকে। এনিওয়ে, এত জরুরি তলব কেন, কি ব্যাপার? আচ্ছা, সেদিন তুই একটা আংটি নিয়ে কিছু একটা বলছিলি বাড়িতে, কিন্তু আমরা ক্রিশকে নিয়ে এতটাই ওয়ারিড ছিলাম যে সেটাতে কোনো ইম্পর্টেন্সই দিতে পারলাম না। হ্যাঁ, আসলে কি হয়েছে, আংটির ভেতর দিকে দোকানের নামটা খোদাই করা ছিল, কিন্তু ম্যাক্সিমাম ইউজ হয়েছে তো, মানে দোকানের নামটা ভালো করে বোঝাই যাচ্ছে না, পড়তেই পারলাম না, ক্ষয়ে গেছে নামটা। তার মানে দোকানটা তোরা এখনো লোকেট করতে পারিসনি, তাই তো? এক্স্যাক্টলি। আচ্ছা, তুই কি আমাকে আংটিটা একটু দেখাতে পারবি? মানে আমি যদি সামহাও যদি হেল্প করতে পারি। সরি রে কাকুন, মানে কি হয়েছে বলতো, ওটা তো খুব গুরুত্বপূর্ণ এভিডেন্স, তো ওটা তো থানাতেই রয়ে গেছে, মানে আউটসাইডার কাউকে তো দেখানো যাবে না। আর তবে আমার একটা জিনিস মনে হচ্ছে কি জানিস, আংটির যে মনোগ্রামটা ওটা কোনো বিদেশি দোকানের হলেও হতে পারে, আর আংটির ডায়মন্ডটা এদেশের নয়। বিদেশি? আমরাও তো এত বছর বিদেশে ছিলাম, তাহলে কি আমাদের বাড়িরই কেউ? বাহ, এর মধ্যেই বেশ ভালো বন্ধু হয়েছে তোমার কাকুন। বেশ বড় পুলিশ অফিসার বলে মনে হচ্ছে। এরকম সাকসেসফুল মোটা মাইনের চাকরি করা ছেলেই তো তোমার বন্ধু হতে পারে। আমার মতো গরিব মিউজিশিয়ানকে পাত্তা দিতে যাবে কেন? কাকুন, কি ব্যাপার বলতো, তখন থেকে কি ভেবে চলেছিস? কফিটা ঠান্ডা হয়েছে নে। অ্যাকচুয়ালি বলতো কি, আমার না রাধার জন্য খুব খারাপ লাগছে। মানে রাধার এরকম কে শত্রু থাকতে পারে? মানে রাধাকে যে কেউ বিষ খাওয়াতে পারে, আমি এটাই ভাবতে পারছি না। আর মেয়েটার লাকটা এতটাই খারাপ যে কালকে ওয়ার্করে হানিমুনেও যেতে পারলো না। কেন, কি হলো আবার? আর বলিস না। চোখে পেপার চলে গেল। দেখতে দেখতে দেখ। তার মানে আমি যা সন্দেহ করেছিলাম তাই। এই পুলিশ অফিসার শুধু তোমার বন্ধু নয়, বিশেষ বন্ধু। এত দূর এগিয়ে গেছো আমার সাথে, এটা করতে পারলে কাকুন ফাইন, এর শাস্তি তুমি পাবে। আমি তোমাকে নিজে হাতে শাস্তি দেবো। দেখ রিলিফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেটার। রাধা দিদি আসবো? আরে রূপসা, তুমি
এসো ভেতরে এসো। এই নাও, এই দইয়ের ঘোলটা খেয়ে বলো তো কেমন হয়েছে। তুমি আবার আমার জন্য দইয়ের ঘোল বানাতে গেলে কেন? বারে, আমার দিদি গরমের মধ্যে এত কাজ করছে, আর আমি বোন হয়ে যদি একটু দইয়ের ঘোল করে আনি, সেটা কি অন্যায়? অন্যায় না, আসলে তোমার শরীরটা ভালো নেই তো তাই। শরীর তো ঠিক হয়ে যাবে রাধা দিদি, আমি তো এতদিন মরে মরে বেঁচেছিলাম, তোমার ছোঁয়ায় আবার নতুন জীবন পেয়েছি আমি। জানো তো, আমার না আবার নতুন করে বাঁচতে ইচ্ছে করছে, নতুন কিছু একটা করতে ইচ্ছে করছে। ও মা, কি ভালো ডিজাইন আঁকো গো তুমি, কত গুণ তোমার। আমার যদি তোমার মতো একটু গুণ থাকতো। কেন, তোমার কোনো গুণ নেই নাকি? কি মিষ্টি গানের গলা তোমার। সে তো আমার মা ভালো গান গাইতো বলে ওখান থেকে একটু পেয়েছি। জানো তো, আমার মা না খুব ভালো গান গাইতো আর খুব ভালো সেলাই করতো। কেন, তুমি সেলাই ফেলাই পারো না বুঝি? হ্যাঁ পারি, কিন্তু সেরম ভালো কিছু না। ঠিক আছে, আমি তোমাকে জামা কাপড়ের ডিজাইন আঁকা, সেলাই করা সব শিখিয়ে দেবো। তুমি তো নিজে কিছু করতে চাইছিলে, নিজের পায়ে দাঁড়াতে চাইছিলে। এসব শিখে নিয়ে তুমি আমাদের সঙ্গে আমাদের কোম্পানিতে কাজ করবে। আমাদের কোম্পানি এসবি গার্মেন্টস, নাম শুনেছো তো? উমা, সে তো অনেক বড় কোম্পানি গো। হ্যাঁ, বাবা হেডমিস্ট্রেস মাথার ঘাম পায়ে ফেলে আজ কোম্পানিটাকে এই জায়গায় দাঁড় করিয়েছে। আর এখন বাবা হেডমিস্ট্রেস, গোমরামুখ, আমি, কাকুন্দি, কাকুমণি, আমরা সবাই মিলে একসাথে কোম্পানিতে কাজ করি। এরপর থেকে তুমিও আমাদের সঙ্গে করবে। কি ভালো না, তোমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকো, একসাথে কাজ করো। আচ্ছা, কাকুনদের বাড়ি কোথায়? নিশ্চয়ই কাছেই কোথাও থাকে। কাকুন্দির বাড়ি কোথায় মানে? এটাই তো কাকুন্দির বাড়ি। না মানে, বিয়ের পর তো শ্বশুর বাড়িটাই মেয়েদের নিজেদের বাড়ি হয়ে যায়, তাই ভাবছিলাম কাকুন্দির শ্বশুর বাড়িটা কোথায়। আচ্ছা, কাকুন্দি এখানে নিশ্চয়ই জামাই ষষ্ঠীতে এসেছিল না? কয়েকদিন বাপের বাড়ি থেকে গেল। না, তাহলে কাকুন্দি এখানেই থাকে। কেন? কাকুন্দির বর বুঝি বিদেশে থাকে চাকরির সূত্রে? কাকুন্দিও তো পারতো মেয়েটাকে নিয়ে ওই বিদেশে চলে যেতে, ঘোরাও হয়ে যেত আর বরের কাছে থাকাও হতো। কবে ফিরবে গো কাকুন্দির বর? নিনটা নিশ্চয়ই ওর বাবাকে খুব মিস করে। বলো না কবে ফিরবে? রাধা, একবার নিচে এসো, মা আশ্রম থেকে ফোন করেছেন। ঠাম্মি ফোন করেছে, আমি একটু ঠাম্মির সাথে কথা বলে এক্ষুনি আসছি। তুমি চলে গেলে আমি এখানে একা একা কি করবো বলো? আমিও যাই তোমার সাথে। বাহ, আমার দাদাকে আর দাদার অস্তিত্বকে দেখছি এই ব্যানার্জি বাড়িতে কেউ স্বীকারই করে না। কেউ বলে আমার দাদা আকাশের তারা হয়ে গেছে, আবার কেউ কোনো উত্তরই দিতে পারে না। কিন্তু আমি সেটা হতে দেব না, তার আগে তোমরা সবাই মুছে যাবে, দেখে নিও। শোনো, আমি বেশ কিছু ফ্যাশন স্লাইড আর ডেটা ফ্যাশন স্টুডিও ল্যাপটপে রেখেছি, তুমি আজকে সময় করে ওগুলো দেখে নিও আর খুব কেয়ারফুলি হ্যান্ডেল করো। ওগুলো ড্যামেজ হয়ে গেলে কিন্তু আমরা কোটেশন সাবমিট করতে পারবো না। তোমার সমস্ত কনফিডেন্সিয়াল ডেটা আর ফাইল ল্যাপটপ থেকে হাওয়া করে দিলাম। এবার দেখি কোটেশন সাবমিট তুমি করো কি করে রাধা। এখন থেকে দোষ করবে রূপসা
আর দোষ পড়বে রাধারানীর ঘাড়ে। আর এভাবেই ছোট ছোট আগুনের ফুলকি একদিন বড় আগুনের চেহারা নেবে, আর দাউ দাউ করে জ্বলবে এই ব্যানার্জি পরিবার, দাউ দাউ করে। বাকি কাজগুলো এবার সেরে ফেলি। গোমরা মুখ আমাকে যে জিনিসগুলো দেখে রাখতে বলেছিল সেগুলো একবার দেখে নিই, পড়ে নি। কি জিনিসগুলো গেল কোথায়? এতক্ষণ আমি ল্যাপটপের মধ্যে যে সমস্ত জিনিসের উপর কাজ করেছিলাম সেগুলো তো কিচ্ছু খুঁজে পাচ্ছি না। ও গণেশ দাদা, সব গেল কোথায়? সমস্ত ডেটা, ফ্যাশন স্লাইড কিছুই তো খুঁজে পাচ্ছি না। এবার আমি কি করব? কি করে হলো এসব? আমি গোমরা মুখকে কি জবাব দেব? আমি কি কোনো ভুল বোতাম টিপে ফেলেছিলাম? কি করে হলো এসব? গোমরা মুখ তো আমাকে যেরকম ভাবে ল্যাপটপ চালাতে শিখিয়েছিল আমি তো সেরকম ভাবেই করছিলাম কাজ। তাহলে কি হলো? কখন হলো এসব? আমাকে তো ডাকলো, আমি নিচে চলে গেলাম। তার আগে তো যেরকম ভাবে গোমরা মুখ শিখিয়েছিল আমি সেরকম ভাবেই কাজ করছিলাম। এবার কি করব আমি? আমাদের সব প্রেজেন্টেশন রেডি আছে, এবার শুধু কাল আফটার মিটিং কোটেশন সাবমিট করার পারমিশন দরকার। রাধা, ফাইল দেখে রেখে দিয়েছো তো? আর তুমি নিজে রেডি তো কালকে প্রেজেন্টেশনের জন্য? হ্যাঁ, সব দেখে রেখেছি। ভেরি গুড। এবার তুমি নিজে কালকে প্রেজেন্টেশন কি করে দেবে সেটা আমার সামনে করে দেখাও, ওকে? আর ল্যাপটপটা আমায় দাও দেখি। গোমরা মুখ, ল্যাপটপ থেকে সব ফাইল ডিলিট হয়ে গেছে। হোয়াট? মানেটা কি? মানে কিছুই খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে? রাধা, কাল সকালে প্রেজেন্টেশন আর এখন তুমি বলছো খুঁজে পাচ্ছ না? কই দেখি, আমি দেখি। Oh my God, সব ফাইলস তো ডিলিট হয়ে গেছে। তাহলে বোধহয় সব ভুল করে মুছে গেছে। আরে রাধা, ভুল করে ডিলিট হয়ে গেলে তো সব রিসাইকেল বিলে থাকবে। ধরো দেখি। রিসাইকেল বিনে তো নেই, ল্যাপটপে তো কোনো ফোল্ডারে ফাইল নেই। হোয়াট ইজ দিস রাধা? কি করে হলো এসব? মনে হয় ভুল করেই। ও জাস্ট শাট আপ। আরে ভুল করে ডিলিট হলে সেগুলো রিসাইকেল বিনে রয়ে যায়। তাহলে কি হলো বলুন তো? তা আমি কি করে জানবো? রাধা, কি হবে এখন? এই ল্যাপটপের মধ্যে সমস্ত ডেটা, কোটেশন, ফাইল সব এই ল্যাপটপের মধ্যে ছিল। এত কনফিডেন্সিয়াল সব ডেটা আমারই ব্যাকআপ রাখা উচিত ছিল। আমার না ব্যাকআপ রেখে তোমাকে ল্যাপটপটা দেওয়াই উচিত ছিল না। কি হয়েছে কৃষ? তুমি এরকম করে চেঁচামেচি কেন করছো? মম, কালকে প্রেজেন্টেশনের সমস্ত ফাইল রাধা ল্যাপটপ থেকে ডিলিট করে ফেলেছে। হ্যাঁ, ওই সমস্ত ফাইল রিসাইকেল বিনেও নেই। ও নো, কি হবে মা? Good, well done, Zara. I'm sure এটা সারার কাজ, কারণ রাধার পক্ষে ল্যাপটপ থেকে ফাইল পার্মানেন্ট ডিলিট করে দেওয়া সম্ভব না। যারা মাই গার্ল, তার মানে তুমি তোমার কাজ শুরু করে দিয়েছো। এখন কি হবে রাধা? না, তুমি আমায় বলো আমি কি করব এখন? রাধা, তুমি এত বড় একটা বোকামি কি করে করতে পারো? তুমি এত কেয়ারলেস কি করে হতে পারো? ক্রিশ, কেন তুমি রাধাকে এত বকাবকি করছো বলো তো? মম, বকাবকি করবো না তো কি করবো মম? মম, দ্যাট ফাইল ওয়াজ সো ইম্পর্টেন্ট ফর মি। ইয়েস, বাট রাধা কি করবে? আরে ও কি সব ল্যাপটপ বোঝে নাকি? ফাইল, ডেটা, ফ্যাশন স্লাইড, তোমার কোটেশনস, ও কি বোঝে নাকি এগুলো বলো তো? মম, আমি এখন কি করব? আমি এই সমস্ত কাজ আবার কালকের মধ্যে রিডু করব কি করে? হাউ? রিডু আমি করে দেবো গোমরা মুখ। কাল
সকালের মধ্যে এই সমস্ত কাজ আমি আবার করে দেব। আমি কথা দিচ্ছি। পারবে না, এটা তো জালার পাতা জাল রাধা। এই জাল কেটে অত সহজে তুমি বেরোতে পারবে না। কি হয়েছে? আপনি এত রেগে আছেন কেন? আর আর আমার রাধা দিদির বা চোখে জল কেন? কি হয়েছে? আমি মস্ত একটা ভুল করে ফেলেছি রূপসা, খুব বড় ভুল। আমি ল্যাপটপ থেকে সমস্ত দরকারি ফাইল ডিলিট করে ফেলেছি। হে বাবা, এ তো মস্ত বড় ভুল হয়ে গেছে। তাই ভাবছি উনি তো কখনো তোমার উপর এরকম রেগে যান না, কারণ আছে বলেই রেগে গেছে। কিন্তু কিন্তু এবারের মতো আমার রাধা দিদিকে আপনি ক্ষমা করে দিন প্লিজ। ইস, তুমি তো তাও ল্যাপটপ কম্পিউটার এসব ব্যবহার করতে পারো, আমি তো সেটাও পারি না। আর রূপসা, আমাদের রাধা কিন্তু খুব ইন্টেলিজেন্ট। তুমি এই বাড়িতে নতুন এসছো তো, ওই খুব একটা ভালো করে চেনো না বলে এইসব জানো না ওর সম্বন্ধে। তুমি রাধা বলেছো এক রাতের মধ্যে সব ঠিক করে দেবে, ডেটা ফাইল এভরিথিং। রূপসা, তুমি একটু হেল্প করে দিও বরঞ্চ। হ্যাঁ, নিশ্চয়ই করব। না রূপসা, তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমার কারোর সাহায্য লাগবে না। আমি একাই সব কাজ করতে পারবো। ফ্যাশন স্লাইডে যে ডিজাইনগুলো ছিল অনেকটা এরকমই। কি করছো রাধা? কি আঁকছো এগুলো? ফ্যাশন স্লাইডে যে ছবিগুলো ছিল ওইগুলো মনে করে করে আঁকার চেষ্টা করছি, অনেকটা এঁকেও ফেলেছি। ঠিক আছে ঠিক আছে, যা এঁকেছো এঁকেছো, ল্যাপটপটা আমায় দাও, বাকি কাজ আমি করছি। কেন? আমি তো আপনাকে বললাম যে ডেটাগুলো ডিলিট হয়ে গেছে, ওইগুলো আমি আবার আপনাকে ডাউনলোড করে দেবো। আপনার কি আমার উপর একটুও ভরসা নেই? আরে না, আমি সেই কথা বলছি না রাধা, আমি নিজেই তোমাকে হেল্প করতে চাইছিলাম। কিন্তু তোমার প্রবলেমটা কোথায় জানো? তুমি বড্ড চঞ্চল, আর তুমি চঞ্চল বলেই তোমার এত ভুল হয়। আমি কোনো ভুল করিনি গোমরামুখ। আপনি আমাকে যেমন যেমন শিখিয়ে দিয়েছিলেন আমি সেরকম ভাবেই ল্যাপটপে কাজ করছিলাম। তারপরে ঠাম্মির ফোন ধরতে নিচে গেলাম, তার আগে পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। তারপর ঘরে এসে দেখি সবকিছু কিরকম গন্ডগোল হয়ে গেছে। তবে হ্যাঁ, আমার হাতে যখন গন্ডগোলটা হয়েছে তখন তার দায়িত্ব আমাকে নিতেই হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক দায়িত্ব নেওয়া হয়েছে, বাকিটা কাল সকালে নিও। অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো। না, আমি এখন কিছুতেই ঘুমাবো না। আমি আগে সব কাজ শেষ করি, তারপর ঘুমাবো। সব ব্যাপারে তোমার জেদ রাধা। তুমি যদি সারা রাত জেগে এই লাইট অন করে কাজ করো, তাহলে আমি ঘুমাবো কি করে? ও ঠিক আছে, আপনি ঘুমোন, আমি গেস্ট রুমে গিয়ে কাজ করছি। হ্যাঁ যাও। না না না, তোমায় কোথাও যেতে হবে না, তুমি এখানেই বসে কাজ করো। যেতে হবে না মানে? এই তো আপনি বললেন চলে যেতে। আপনি যখন চলে যেতে বলছেন আমি চলেই যাচ্ছি। না না, আমি তোমায় কোথায় এই রুম থেকে চলে যেতে বললাম? তুমি তো নিজেই বললে। আপনি না বড্ড পায়ে পা লাগিয়ে ঝগড়া করেন, আর আপনার এই পায়ে পা লাগিয়ে ঝগড়া করার জন্যই আমি আরো বেশি চঞ্চল হয়ে যাচ্ছি। তোর বাবা, ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি মুখ চাপা দিয়ে ঘুমিয়ে পড়ছি, তোমার যা খুশি তুমি করো, যাও।
রাখো, ভালো হচ্ছে না কিন্তু বলে দিলাম।